আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর ভালো আছেন বিধেই হচ্ছে পাবলিক স্পিকিং নিয়ে আপনার এই ভিডিওটা আপনার সামনে এসেছে। হয়তোবা আপনি শুরু থেকেই পাবলিক স্পিকিং এর উপরে আমার যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখছেন। দ্যাটস গ্রেট। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় অতি গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে অনেক আলোচনা সমালোচনারও তৈরি করে। সেটা হচ্ছে ইভেন্ট অনুযায়ী পোশাক পরা। দেখুন, পোশাক যেটা হচ্ছে আমাদের আউটফিট আমরা বলে থাকি। আমাদের ভিতরে একটা মানুষকে কিন্তু চাইলেই আমি আপনাকে চিনি না, জানি না, আমি কখনো আপনার সাথে কথা বলিনি, আমি কিন্তু আপনাকে জানবো না। কিন্তু আপনার পোশাক পরা দেখে, আপনার পোশাক পরিচ্ছদ দেখে আমি আপনার মানসিকতা বুঝতে পারবো, বা অন্য কেউ আমার মানসিকতাও বুঝতে পারবে। ইভেন্ট অনুযায়ী আপনাকে পোশাক পরতে হবে। আপনি যে ইভেন্টে যাচ্ছেন সেটা যদি একটা শোকাবহ ইভেন্ট হয়, সেভাবে আপনাকে পোশাক নির্ধারণ করতে হবে। আর যদি ওটা হচ্ছে হাস্যোজ্জ্বল বা কোনো একটা আনন্দ মেলা হয়, সেক্ষেত্রে অন্য ধরনের পোশাক আপনি পরতে পারেন। এই পোশাক বিষয়টা নিয়ে আমার অনেক আগ থেকেই নিজের ভিতরে একটা কিউরিওসিটি কাজ করতো, এবং 2022 সালের দিকে মেবি আমি ববি হাজ্জাজের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা বিভিন্ন সময় দেখি সেলিব্রিটি যারা আছে বা হচ্ছে নেতারা এক ধরনের পোশাক পরেন, এটা কেন হয়ে থাকে। তখন তিনি তার ভিডিওতে খুব সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন এবং বেশ বিশ্লেষণধর্মী একটা ভিডিও উপস্থাপন করেছেন। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটু লক্ষ্য করে দেখুন, আপনি ধরেন যারা সেলিব্রিটি আছে, যেমন হচ্ছে ফেসবুকের নির্মাতা যে মার্ক জুকারবার্গ, তাকে দেখবেন এক ধরনের পোশাকই সবসময় পরতে। বাট যখন ভারতে কোনো একটা বিবাহে এসেছিল, তখন মেবি অনেক কালারফুল একটা ড্রেস পরেছিল। যাই হোক, এটা হচ্ছে হয়ে থাকতেই পারে, যে কোনো কিছুই মানুষ পরতে পারে। তবে দেখুন, তাদেরকে এক ধরনের পোশাক পরতে। আবার আপনি যদি ইলন মাস্ককে দেখেন, তখন তাকেও দেখবেন এক ধরনের পোশাক পরতে, হচ্ছে বেশি কালারফুল থাকে না, বাট একই টাইপের পোশাক পরতে। আবার ওই সমসাময়িক যারা মানুষ আছেন, ওই ধরনের মানুষ সবাইকে দেখবেন এক ধরনের পোশাক পরতে। এখন এটা নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ আছে। কেউ কেউ বলে হচ্ছে তাদের সময় নির্ধারণ, বেশি সময় যাতে পোশাক চয়েসে না যায়, সেজন্য তারা এক ধরনের পোশাকই সবসময় পরে। বা কেউ বলে তাদের একটা আইডেন্টি তৈরি করতে তারা এক ধরনের পোশাক পরে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। তবে আমার কাছে মনে হয় এই যে আইডেন্টি তৈরি হওয়া, এটা বেশি কাজ করে। কারণ যখন একটা মানুষ একই ধরনের পোশাক পরে, তখন সবার ভিতরে একটা আইডেন্টি তৈরি হয় বা একটা ইন্টারেস্টিং বিষয় কাজ করে। যেমনটি করে আমি সাধারণত নীল পোশাক বেশি পরি। আমার যারা বন্ধু-বান্ধব আছেন, তারা যখন নীল পরে আসে, তখন হচ্ছে তারা আর কি বলে যে আজকে তোর সাথে একটা ছবি তুলবো। কারণ ওরা নীল কালার দেখলেই আমার কথা ভাবে মেবি। কারণ হচ্ছে আমি নীল কালার অনেক বেশি পছন্দ করি, এবং আমার যে কটা পোশাক আছে বা সর্বোচ্চ বেশি যে পোশাকগুলো আমার পরা হয়, ওগুলো হচ্ছে এই নীল কালার, বা হচ্ছে নীল যে কালার প্যাটার্ন আছে ওটাই বেশি আমার আছে, বা ওটাই আমি বেশি পরি। সেটা হচ্ছে আমার ব্লেজার আছে, সেটা একদম দেখবেন একদম নীল কালার, ডিপ নীল। ডিপ নীল না, বাট নীল কালার। অর্থাৎ আমার কাছে এটা ভালো লাগে এক কালার পরতে। আমার এই ভালো লাগাটা ওদের কাছে একটা আইডেন্টিটির মতো হয়ে গেছে, যে ওরা বুঝতে পারে ইমরান এটাই পরবে, এই কালারই পরবে। এমনকি একদিন একটা অনুষ্ঠানে আমরা সবাই ঠিক করেছিলাম যে এক ধরনের কালার পরবো, কিন্তু আমি না ওই দিনও হচ্ছে নীল কালার পরে গিয়েছি। এখন এটা আমার কাছে একটা আনইজি ফিল লাগে, যে অন্য কালার পরলে আমার ভালো লাগে না। এজন্য আমি ব্যক্তিগতভাবে নীল পরি। এই যে দেখুন, এই যে নীল পরাটা বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বা ইভেন্টের ক্ষেত্রে আপনার পোশাক কিন্তু আপনাকে একটা ভালো পরিচিতি দেয়। অর্থাৎ আপনি কি পরে এসেছেন। আপনি যদি একটা শোকাবহ অনুষ্ঠানে একটা লাল হচ্ছে কালারফুলে যান, এটা কেমন লাগবে দেখতে, তাই না? একটা কালারফুল ড্রেস যদি পরে ওখানে ঘোরেন, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হবে। তাই পোশাকটা নির্ধারণ করতে হবে আপনাকে। অর্থাৎ আপনি কোন অনুষ্ঠানে যাচ্ছেন, কোথায় বক্তৃতা দিতে যাচ্ছেন, কিভাবে পরে যাবেন। আপনি যদি আপনার বন্ধু-বান্ধবদের ভিতরে কথা বলতে যান, তখন তো একটা টি-শার্ট পরেই যেতে পারেন। কিন্তু একটা ভালো একটা হাই কোয়ালিটির সেমিনারে গেলে কিন্তু আপনাকে ফরমাল পরে যেতে হবে, বা হচ্ছে আপনি আ পরিপাটিভাবে যাবেন। এটাই তো, তাই না? সেক্ষেত্রে আপনাকে পোশাক কিন্তু ম্যাটার করে। অর্থাৎ বিভিন্ন স্থানে পোশাকটা কিন্তু ভালোভাবে ম্যাটার করে। তাই এটা নিয়ে কিন্তু পিছনে অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে। এজন্যই পোশাকটা ম্যাটার করে। তাই অবশ্যই যে ইভেন্টে আপনি বক্তৃতা দিতে যাচ্ছেন, তার আগে আপনার ড্রেস কোড কী হবে এটা কথা বলুন। বা যারা ইভেন্টটা ম্যানেজমেন্ট করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, তাদের সঙ্গে কথা বলুন যে কোনো নির্দিষ্ট পোশাক আছে কিনা। কারণ অনেক সময় থাকে যে অনুষ্ঠান কেন্দ্রিক এই ধরনের পোশাক আপনাকে পরতে হবে।
অর্থাৎ সবাই এক কালার পরে বা সবাই হচ্ছে একটা কালার প্যাটার্ন ফলো করে, এটা যদি বলে থাকে তাহলে তো ওটা আপনাকে পড়তে হবে। আর না হলে আপনাকে নিজে নির্ধারণ করতে হবে কোনটা আমি পরবো, অর্থাৎ অনুষ্ঠান অনুযায়ী আপনাকে কালার প্যাটার্ন চেঞ্জ করতে হতে পারে।